ইন্টারভিউ প্রসেস আপনার কেমন লাগলো? হ্যাঁ স্যার, আমার তো খুবই ভালো লেগেছে। স্যার সত্যিই খুব ভালো লেগেছে। আমি ইউটিউবে যখন দেখলাম আমি ভাবলাম যে দেখি কতটা মানে আপনারা এতটা ভালো ইন্টারভিউ নিচ্ছেন। দেখলাম যে আমি কতটা যোগ্য হয়ে উঠতে পেরেছি বা এতটা পর্যন্ত আমার প্রিপারেশনটা কতটা আছে বা না, আপনি আপনাকে যোগ্য। অবশ্যই যোগ্য এবং খুব বিচক্ষণভাবে আপনি প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। স্যার ম্যাম আমি কি আসতে পারি? হ্যাঁ, আসুন। আসুন, বসুন, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। বসুন। স্যার ম্যাম। আপনার নাম বলুন। স্যার আমার নাম পূজা পাল। আপনার সম্পর্কে সংক্ষিপ্ত আমাদের একটু পরিচয় দেন, নিজের সম্পর্কে বলুন। স্যার আমার নাম পূজা পাল। আমি বাঁকুড়া জেলার ওদা থানার অন্তর্গত ভীমপুর গ্রাম থেকে আসছি। আমি 2014 সালে মাধ্যমিক এবং 2016 সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করি। তার পরবর্তীতে 2016-18 শিক্ষাবর্ষে আমি 2016-18 শিক্ষাবর্ষে আমি ডিএলএড সম্পন্ন করি এবং তার পরবর্তীতে 2019-22 শিক্ষাবর্ষে আমি স্নাতক সম্পন্ন করি। বর্তমানে আমি প্রাইমারি স্কুলে শিক্ষিকা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার হবি হলো কবিতা আবৃত্তি করা এবং ছোট ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। স্যার আমার জীবনের লক্ষ্য হলো নিজেকে একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা হিসেবে দেখা এবং সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করা। আচ্ছা, স্নাতকে আপনার সাবজেক্ট কী ছিল? আমার স্নাতকে সাবজেক্ট ছিল বেঙ্গলি। বেঙ্গলি। হ্যাঁ স্যার। আপনি বললেন 14তে মাধ্যমিক পাস, হ্যাঁ ষোলো। স্যার। হ্যাঁ, মাত্র। হুম? হ্যাঁ স্যার। আর টেট কোন সালে কোয়ালিফাই করেছেন? আমি টেট কোয়ালিফাই করেছি 2022-এ। আচ্ছা, ঠিক আছে। বাংলা ভাষার জনককে? সরি স্যার, এই মুহূর্তে বলতে জানি না। টিএলএম কি আপনি বলতে জানেন? হ্যাঁ স্যার, টিএলএম হলো টিচিং টি লার্নিং মেটেরিয়াল। আমরা যখন শ্রেণীকক্ষে বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করব, তখন এই টিএলএম বা টিচিং লার্নিং মেটেরিয়াল যদি আমরা বিষয় রিলেটেড দৈনন্দিন জীবনের সাথে যুক্ত করে সেই টিএলএম গুলো রাখি, সেক্ষেত্রে বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করতে যেমন সুবিধা হবে, বাচ্চারা সেই জিনিসটা খুব সহজ সরলভাবে সেই বিষয়বস্তুটাকে আয়ত্ত করতে পারবে। এই জন্য বর্তমানে শিক্ষা ব্যবস্থায় টিএলএমটাকে অতি অবশ্যই রাখা প্রয়োজন বলে মনে করা হয়। আচ্ছা, আপনি বলুন তো ওই অ্যাবস্ট্রাক্ট নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে কি পার্থক্য রয়েছে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে বোঝায় যেটাকে আমরা অনুভব করতে পারি। যেটাকে আমরা অনুভব করতে পারি সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ক্রুয়েলিটি, নিষ্ঠুরতা, ভালোবাসা এগুলো। আমি বললাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন আর অ্যাডজেক্টিভ এর মধ্যে মিল বা পার্থক্যটা কোথায়? স্যার অ্যাডজেক্টিভ বলতে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা বোঝায়। আর যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন বলতে যেমন উদাহরণ উদাহরণ দিন, যেমন। রাম একটা ভালো ছেলে, সে ভালো ছেলে, সেটাকে ভালো সেটা বোঝাচ্ছে, সেটার ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভটিকে ব্যবহার করছি। আর অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কোনো মানুষের মধ্যে ভেতরের মধ্যে যে গুণটা রয়েছে সেটাকে আমরা মানে সে কিরকম সেটাকে আমরা অনুভব করতে পারছি। আচ্ছা, আপনি বলুন যে প্রাক প্রাথমিক শিক্ষার কয়েকটি প্রতিষ্ঠানের নাম। স্যার মন্তেশ্বরী প্রতিষ্ঠান বা ফ্রয়েবেল যেটা করেছিলেন কিন্ডার গার্ডেন। আচ্ছা, SCERT এর ফুল ফর্ম কি? স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আচ্ছা, আপনি 0 ডিগ্রি অক্ষরেখা শুনেছেন? হ্যাঁ স্যার। 0 ডিগ্রি অক্ষরেখাকে আমরা আরেকটা কি নামে জানি? স্যার এটাকে নিরক্ষরেখা বলা হয়ে থাকে। আরেকটা অপর নাম? সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, আপনি কি সহজ পাঠ পড়েছেন? হ্যাঁ স্যার, মোটামুটি ভাবে পড়া হয়েছে। কোন ক্লাসে সহজ পাঠ পড়ানো হয়? প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে সহজ পাঠ পড়ানো হয়। প্রথম শ্রেণীর জন্য প্রথম ভাগ এবং দ্বিতীয় শ্রেণীর জন্য দ্বিতীয় ভাগ। আপনি যে কোনো একটা কবিতা আবৃত্তি করুন, 4 লাইন। আচ্ছা স্যার। স্যার আমি ক্লাস 3 এর বই থেকে সারাদিন কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি। হ্যাঁ, শোনান। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মন খানা রাখতে, হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই। আচ্ছা, আবৃত্তি, এই যে আপনি আবৃত্তি করলেন, আবৃত্তিটা শিক্ষার সঙ্গে আপনি কিভাবে বাচ্চাদেরকে শিখাবেন বা বাচ্চাদের সঙ্গে আপনি আবৃত্তিটাকে নিয়ে আসবেন? স্যার বাচ্চাদের বইতে ছোট ছোট
কবিতা আবৃত্তি এই সমস্তগুলো রয়েছে ছোট ছোট ছোট, সেগুলোকে আমরা তাদের সামনে বিভিন্ন আবৃত্তি কিভাবে বলতে হয় সেগুলো আমরা পড়ানোর সাথে সাথে তাদেরকে বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে দেখাতে পারি, যে কোন জায়গায় সুর ওঠানামা করবে, কিরকম ভাবে আবৃত্তি করতে হয়। তাছাড়া বিশেষ বিশেষ অনুষ্ঠানের যে দিনগুলো রয়েছে, সেই বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিনগুলোতে বাচ্চাদেরকে আমরা কোনো একটা কবিতা বা আবৃত্তি করাতেই পারি। এক্ষেত্রে আস্তে আস্তে বাচ্চাদের যে আবৃত্তি স্কিলটা সেটা ডেভেলপ হবে। আচ্ছা, LSRW নাম শুনেছেন? LSRW। স্পিকিং, রিডিং, রাইটিং। আচ্ছা, তো এবার আপনি বলুন যে প্রথম কোন পার্টটা আছে? লিসনিং। লিসনিং, ঠিক আছে। তারপরে লিসনিং, স্পিকিং মানে কথা বলা, কথা বলা। আচ্ছা, পার্ট কয় ধরনের হয়? এই মুহূর্তে আমার ঠিকঠাক মনে পড়ছে না, আমার একটু কনফিউজড আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গণিতের ওপরে আপনি একটা ডেমো ক্লাস দেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার আমাকে ডেমোর সুযোগ দেওয়ার জন্য। স্যার, আমি কি আপনাদেরকে আমার কাল্পনিক স্টুডেন্ট হিসাবে ভেবে নিতে পারি? হ্যাঁ, একদম একদম। আচ্ছা বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি ম্যাম। সবাই? ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা বলো তো, তোমরা কোন শ্রেণীতে পড়ো? তোমরা প্রথম শ্রেণীতে পড়ো, তাই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, জানো আজকে তারিখ হলো 22 তারিখ, 22/2/2024, বুঝেছো? হ্যাঁ ম্যাম। আর আজকের বিষয় হলো আমার গণিত, আমার গণিত। আর আজকের পাঠটা আমরা একটু পরে জানছি, ঠিক আছে? আচ্ছা, তার আগে দেখো, আমি না বোর্ডে একটা ছবি আঁকছি। তোমরা বলতে পারবে এই ছবিটা আমি কিসের ছবি আঁকলাম? ঠিক বলেছো, এটা হলো একটা প্রজাপতি। এই প্রজাপতিটাকে ইংরেজিতে কি বলা হয় জানো? বাটারফ্লাই। কি বলা হয় বলো? বাটারফ্লাই। হ্যাঁ, এই প্রজাপতিটাকে দেখলে জানো তো আমার কি বলতে ইচ্ছে করে? প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখনা, টুকটুকি লাল নীল ঝিলমিল আঁকাবাঁকা। জানো তো, আমি যখন এই ছড়াটা বলছিলাম প্রজাপতিকে নিয়ে, ওই জানলা দিয়ে আরো একটা প্রজাপতি উঁকি মারছিল। ওই প্রজাপতিটাকেও না আমি বোর্ডে এঁকে নিলাম। বলো তো কটা প্রজাপতি হলো এরপর? দুটো বাহ, ম্যাডাম। ঠিক বলেছো, দুটো প্রজাপতি হলো। এই যে একটা ছিল, আরেকটা যুক্ত হলো, আরেকটা বেড়ে গেল। এটাকে গণিতের ভাষায় কি বলা হয় জানো? বেড়ে যাওয়াটাকে বলা হয় যোগ। এর আগের দিন আমরা বিয়োগ শিখেছিলাম, আজকে আমরা যোগ শিখবো। আজকে আমাদের পাঠ হলো যোগের ধারণা, বুঝেছো? যোগের ধারণা। এরপর যোগের চিহ্নটা আমরা দেখবো। বিয়োগের চিহ্নটা কেমন ছিল? শুধু একটা দাড়ি ছিল। যোগটা যেহেতু যুক্ত করা, তাই একটার সাথে আরেকটাকে আমরা যুক্ত করছি, বুঝেছো? এরপর সব জায়গায় তো ছবি থাকবে না, এরপর আমরা সংখ্যা দিয়ে যোগ শিখবো। দেখো, আমি লিখছি 2 যোগ 2, ঠিক আছে? তোমরা আঙুল গুনে বলো তাহলে কটা হবে? 2 3 4, তাহলে কত হলো? 4। বাহ, ভেরি গুড, এই তো তোমরা খুব সুন্দর করতে পারছো। এরপর আমি আরেকটা দিচ্ছি, 3 যোগ 2, বলো তো কত হবে? বাহ, ঠিক বলেছো, 5 হবে। তাহলে এরপর দিন তোমাদের বাড়িতে আমি একটা কাজ দিলাম। তোমাদের বাড়িতে তোমার বাবা মা বাড়িতে কিছু না কিছু খাবার নিয়ে আসে তোমাদের জন্য। মনে করো তোমার বাবা কোন একটা খাবার নিয়ে এসছে, আবার তোমার মা সেই একই খাবার আবার নিয়ে এলো। তোমরা গুনে দেখবে তো কটা হলো, বা বাড়িতে কোনো জিনিস বাড়লো কিনা, কি বেড়েছে, কটা বেড়েছে। এর পরের দিন আমাকে এসে বলবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আসুন বসুন। আপনি আপনি আপনার সাবজেক্ট বললেন বাংলা, তাই তো? হ্যাঁ, তো বাংলায় স্নাতক হওয়ার পরে আপনি এমএ করেননি? না স্যার, আমার এডুকেশন হয়নি। কেননা স্যার, বাংলায় স্নাতক করার সাথে সাথে যেহেতু রেজাল্টটা বেরোয়, টেটের রেজাল্টটা, আমার প্রথম থেকে ইচ্ছে ছিল একজন শিক্ষিকা হওয়ার। তাই সেই জায়গা থেকে প্রথম টেটে কিছু নাম্বারের জন্য আমি কোয়ালিফাই করতে পারিনি। তাই সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি শুধুমাত্র ইন্টারভিউটাকে ফোকাস করে এগিয়ে যাই। যেহেতু রেজাল্টটা খুব তাড়াতাড়ি বেরিয়েছিল, আমি ভাবলাম যে ইন্টারভিউটাও খুব তাড়াতাড়ি হবে। তাই স্যার, আমি শুধুমাত্র এটাকে ফোকাস করে এগিয়ে চলেছি। তবে স্যার, এর পরবর্তীতে আমার এমএটা করে নেওয়ার ইচ্ছে আছে। আপনি বিএড করেননি কেন? বিএড করে তো তাহলে আপনি শিক্ষিকা হবেন বললেন, তাহলে তো উচ্চ শিক্ষিকাও হতে পারতেন, আপার প্রাইমারি, হ্যাঁ, তারপরে আপনি মাধ্যমিক লেভেলেরও হতে পারতেন। স্যার, আসলে আমার ছোট ছোট বাচ্চাদেরকে খুব ভালো লাগে, তাই আমি ডিএলএড করেছি। আপনি একটা সন্ধি বিচ্ছেদ বলুন তো। নীরব, নীরব সন্ধি বিচ্ছেদ করুন। আমি বিসর্গ ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, তো উনি কোন ছন্দ নিয়ে কথা বলেছেন?
সরি স্যার, আমার এই মুহূর্তে জানা নেই এটা। আচ্ছা, অমৃতাক্ষর ছন্দ কে লিখেছেন? হ্যাঁ স্যার, এটা মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, ঠিক আছে। বীরবল কার ছদ্মনাম? প্রমথ চৌধুরী। রবি হারা এটা কে লিখেছিলেন? স্যার এটা আমার যতদূর মনে হয় আমি লিখেছিলাম। এটা কি ধরনের লেখা? শোক গাথা। শোকগাথাটা কি জিনিস একটু বুঝিয়ে বলুন। স্যার যেখানে ট্র্যাজেডি বা দুঃখ সম্পর্কিত কিছু থাকবে সেটাকেই বলা হয় শোক গাথা, মানে যেটার বিষয়বস্তু কোনো দুঃখকে কেন্দ্র করে গড়ে উঠবে, কোনো বেদনা। আচ্ছা, আপনার ক্লাসে একটি বাচ্চা খুব দুষ্টুমি করছে এবং পাশের জনকে বিরক্ত করছে, ঠিক আছে, আপনি কি করবেন? স্যার সেক্ষেত্রে আমি বাচ্চাটির কাছে যাবো এবং বাচ্চাটির দুষ্টুমির কারণ জানতে চাইবো, এবং তার পরবর্তীতে আমি বাচ্চাটিকে বোঝাবো যে এরকম করে দুষ্টুমি করা উচিত না, তার বন্ধুকে সে যে দুষ্টুমি করছে তাকে সকলে খারাপ ভাববে, এবং তাদের বইয়ে যে সমস্ত নীতিকথার গল্পগুলো আছে তার মাধ্যমে একটু একটু করে তাদেরকে নৈতিকতা দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় এর ফলে তাদের দুষ্টুমিগুলো আস্তে আস্তে কমে যাবে, তারা বুঝতে শিখবে, তাদের মধ্যে একটা মানে ভালো মানসিকতা জন্মাবে। এইভাবে স্যার আমি আস্তে আস্তে তাদের দুষ্টুমি কমানো। আচ্ছা, আজকের ইন্টারভিউর আপনার শেষ প্রশ্ন। অভিজ্ঞান শকুন্তলম এটা কে লিখেছিলেন? হ্যাঁ স্যার, এটা কালিদাস লিখেছিলেন, মহাকবি কালিদাস। বাংলা এটার অনুবাদ কে করেন? স্যার এটা বাংলায় অনুবাদ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শিওর আপনি? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, আজকে আপনার ইন্টারভিউ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ, আপনি আসতে পারেন। স্যার, ধন্যবাদ। আচ্ছা, এবার আসি আপনার রিভিউয়ের পালায়। আপনাকে প্রথমেই বলি, কোনো একটা স্কুলে আগামীতে আপনাকে দেখতে পাবো আমরা। হ্যাঁ, এটা প্রথমে আপনাকে বলি। আমাদের তরফ থেকে আপনাকে শুভকামনা রইল। আপনার ইন্টারভিউ যথার্থ এবং খুব সুন্দর হয়েছে। আপনার উপস্থাপন, আপনার আই কন্ট্যাক্ট, আপনার বলার ভঙ্গি, আপনার কণ্ঠস্বর, আপনার ডেমো ক্লাস, আপনি স্মার্টলি ডেমো ক্লাসটা করিয়েছেন। ওখানে একটা ছোট্ট আমি জিনিস অ্যাড করব, আপনি খুব সুন্দর করিয়েছেন অবশ্যই, ওখানে যদি আপনি আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করে দিতেন আরও মানে বেটার হতো। বেটার হয়েছে, আরও বেটার হতো। আপনি যোগটা হাতে আঙুল গুনে দেখালেন, ওটা যদি দাগ কেটে দেখাতেন তাহলে আরও একটু বেটার হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা স্যার। আপনাকে এর বাইরে আর কিছু বলা নেই। আপনার তথ্যগত জ্ঞান যথেষ্ট আছে, আপনি আমাদের প্রশ্নের উত্তর যথাযথ করেছেন। আপনাকে ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে, এবার স্যার তো অনেক প্রশংসা করলেন, সেটা আপনার প্রাপ্য। অনেক একদম যতগুলো আমরা ইন্টারভিউ নিয়েছি অনেক ক্ষেত্রে হয়েছে আমাদের যে কেউ হয়তো ক্লাসটা যেটা মাইক্রো টিচিং সে লেংদি করে ফেলেছে, বিষয়বস্তু হারিয়ে ফেলেছে, হ্যাঁ, মাঝে থেমে গেছে, সেখানে আপনি থামেননি, খুব ভালো হয়েছে। প্রথম থেকে আপনাকে ছোট ছোট অবজারভেশনগুলো আমি বলছি আমার ক্ষেত্রে। এখানে আমরা দুজনই শিক্ষক ছিলাম স্যার, তাই তো? আপনি 2-3 বার ম্যাম বলে সম্বোধন করেছিলেন। স্যার এক্ষেত্রে আমি বাস্তবটাকে ধরেই বলেছিলাম। না, বাস্তবে তো এখানে কোনো ম্যাম নেই। স্যার এখানে ম্যাম নেই, কিন্তু আমি বাস্তবটাকে ধরে বলেছিলাম যাতে এই প্র্যাকটিসটা আমি না মানে না, আমি আপনাকে ওটা বলছি না। আপনি তো ওটা ওটা আপনার ডিপেন্ড করবে যে সামনে যেরকমভাবে থাকবে। তাহলে এখানে তো আমাদের ম্যাম নেই, তাহলে আপনি যদি এই অভ্যাসটা এখান থেকে করে যান তাহলে ওখানে আপনি হ্যাঁ, ম্যাম ওখানে বলবেন। একটু গন্ডগোল হয়ে যাবে আপনার। হ্যাঁ, তাহলে আপনি যাকে দেখতে পাবেন যদি ম্যাম থাকে তাহলে আপনি আগে ম্যামকে সম্বোধন করবেন, তারপরে স্যারদেরকে সম্বোধন করবেন। হ্যাঁ, এই জায়গাটা একটু প্রথমে হয়েছিল। আর প্রথম যখন আপনি স্টার্ট করলেন, বিশেষ করে যখন ইন্ট্রোডাকশান দিচ্ছিলেন নিজের সম্পর্কে, খুবই তাড়াহুড়ো করছিলেন। হ্যাঁ, এনার্জি আপনার গুড, একদম খুবই সুন্দর এনার্জি, কিন্তু প্রথমে তাড়াহুড়ো করছিল অনেকটা। সেই তাড়াহুড়োটা করবেন না, কথা বলার গতিটা প্রথমেই একটু কম করবেন, পরে বাড়াবেন। হ্যাঁ, প্রথমেই বেশি বাড়ালে একটু মানে এই টিচারদের একটু মনে হবে যে হয়তো আপনি মুখস্থ করে এসেছেন, আউড়ে এসেছেন, এরকম যাতে ব্যাপারটা মনে না হয়। স্পিডটা একটু একটু কমাবেন, ধীরে ধীরে তাড়াহুড়ো করবেন না। হ্যাঁ, আপনি উত্তর করবেন যাতে খুব হাই লেভেলে স্পিড না হয়, আবার লো না হয়, মানে এক্সপ্রেস না যায়, আবার লোকাল গাড়িও যেন না হয়, মিডিয়াম একটা চলে। আবৃত্তির কণ্ঠস্বর খুবই ভালো, এটা আপনাকে ইন্টারভিউ একটা প্লাস পয়েন্ট দেবে। আপনি ভালো আবৃত্তি দেখে যেতে পারেন, বা দেখা গেল আপনি হয়তো আবৃত্তি ভালো করছেন, কণ্ঠস্বর ভালো, আপনাকে বললো হয়তো একটি ক্লাস 5-এর একটি গান শোনান, তাহলে এটা হয়তো গান মুখস্থ করে গেলেন বা একটু ভালো প্র্যাকটিস করে গেলেন। আর যোগের ধারণা করতে গিয়ে আপনি প্রথমে বললেন যে আমি তোমাদেরকে আগে বিয়োগ শিখিয়েছি, তা আগে কি বিয়োগ শেখানো হয় না আগেই যোগ শেখানো হয়?
বুঝতে পারছেন কি? হ্যাঁ, ওটা আপনি একটু খেয়াল রাখবেন যে আগে যোগ শেখানো হয়, তারপরে বিয়োগ শেখানো হয়। আর যোগের ক্ষেত্রে স্যার তো অলরেডি বলেই দিয়েছেন যে দাগ কেটে করাবেন, বা একটু বেশি উদাহরণ, আপনি দুটো উদাহরণ, একটা উদাহরণ দিয়েছিলেন যে প্রজাপতি, তারপরে আর কোনো উদাহরণ দিলেন না। তো উদাহরণটা একটু, বাস্তব উদাহরণটা একটু বাড়িয়ে দেবেন। আপনার ক্লাস যতগুলো আমরা ইন্টারভিউ নিয়েছি তার মধ্যে একটা খুব ভালো ইন্টারভিউ আপনার কাছ থেকে আমরা পেলাম। স্যার অলরেডি বলেছেন যে আপনাকে আমরা আগামীতে হয়তো কোনো প্রাইমারি স্কুলে শিক্ষিকা হিসেবে দেখতে পাবো। এই শুভকামনা রইল।